হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব 2026-এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টোটাল 3 মাসের যত সামিট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে সেগুলো একটা ভিডিওর মধ্যে দেখার চেষ্টা করব। জাতীয় এবং আন্তর্জাতিক সামিট, সামিট মানে সম্মেলন, কনফারেন্স, কোন শহরে হয়েছে, কেন হয়েছে, কে উদ্বোধন করেছে, সমস্ত কিছুই এ টু জেড থাকবে আজকের ক্লাসে। চলো তাহলে শুরু করি। প্রশ্ন প্লাস ডিটেল দুটোই থাকছে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে এআই ইম্প্যাক্ট সামিট 2026 হোস্ট করবে, মানে করবে নয়, এটা করা হয়ে গেছে, ঠিক আছে। করেছে কে? তো করেছে ভারতবর্ষ। তার কারণে আমরা খুব ভালো মতনই জানি এটা হচ্ছে ভারত হোস্ট করেছিল, খুব নিউজ হয়েছিল, মিমও হয়েছিল প্রচুর পরিমাণে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। তো 2026-এর এআই ইম্প্যাক্ট সামিট ভারতবর্ষ হয়েছে। ভারতের কোথায় হয়েছে? নিউ দিল্লিতে হয়েছে। কোথায় হয়েছে? নিউ দিল্লিতে হয়েছে। এবং নিউ দিল্লির ভারত মণ্ডপম বলে একটা জায়গা রয়েছে, নিউ দিল্লিতে বানানো হয়েছে। এটা বর্তমান সরকার এটা তৈরি করেছে। এই ধরনের আন্তর্জাতিক এবং বৈষয়িক যে সমস্ত সম্মেলনগুলো হয়, কনফারেন্সগুলো হয়, মিটিংগুলো হবে, এই ভারত মণ্ডপমই হবে, নিউ দিল্লিতে যেটা রয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা মনে রাখতে হবে আয়োজন করেছে কে। এটা আয়োজন করেছে, মোস্ট ইম্পর্টেন্ট, আয়োজন করেছে ইলেকট্রনিক্স, ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় মিটি। তারা আয়োজন করেছে এআই সামিট 2026। ফেব্রুয়ারি মাসে হয়েছে 15 থেকে 20 তারিখের মধ্যে, ঠিক আছে। আর এটা হচ্ছে গ্লোবাল সাউথ বা দক্ষিণ বিশ্বের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে রিপ্রেজেন্ট করছে এআই এর দিকে। এই ধরনেরই আরেকটা প্রশ্ন আছে। চলো আরেকটা প্রশ্ন দেখাচ্ছি। 2 নম্বর কোয়েশ্চেনে যাওয়ার আগে এই প্রশ্নটা দেখে নেবে। কোয়েশ্চেনটা বলছে, এই প্রশ্নটা কি বলছে? কোয়েশ্চেন বলছে 2026 সালের 6ই জানুয়ারি রাজস্থানের কোন শহরে রিজিওনাল এআই ইম্প্যাক্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে? তার কারণ ভালো করে দেখবে, আমাদের যে এআই সামিট একটু আগে পড়ালাম সেটা হয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে। তার আগে মানে জানুয়ারি মাসে, 2026-এর জানুয়ারি মাসে এআই সামিটকে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট, মানে আরো ভালোভাবে আয়োজন করবার জন্য একটা রিজিওনাল লেভেলে এআই সামিট হয়েছিল বা এআই কনফারেন্স হয়েছিল রিজিওনাল লেভেলের। সেটা রাজস্থানে হয়েছিল। রাজস্থানের রাজধানী জয়পুরে হয়েছিল। রাজস্থানের রাজধানী কোথায় হয়েছিল? জয়পুরে হয়েছিল। এটা রিজিওনাল লেভেলের ছিল, ঠিক আছে। রিজিওনাল লেভেল। এটা হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত এই যে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের প্রস্তুতি হিসাবে করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে উদ্বোধন কে করেছে? কেন্দ্রীয় ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যে মিনিস্টার রয়েছে তার নাম অশ্বিনী বৈষ্ণব, তিনি উদ্বোধন করেছেন। তার কারণ হচ্ছে এআই সামিটটা রিপ্রেজেন্টই করছে হচ্ছে মিটি বা ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এবং তার সাথে ছিল রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তারা দুজনে মিলে হচ্ছে অশ্বিনী বৈষ্ণব এবং মুখ্যমন্ত্রী রাজস্থানের, তার নাম হচ্ছে কি ভজনলাল শর্মা। তারা দুজনে মিলে এটা একটা রিজনাল লেভেলে একটা প্র্যাকটিস মতন বা প্রস্তুতি মতন করে নিয়েছিল, ঠিক আছে। এইরকমই আরেকটা প্রশ্ন রয়েছে। আরেকটা প্রশ্ন এখানে রয়েছে, একই সাথে করে নেব। সেটা হচ্ছে বলবে প্রশ্নের উত্তরটা। প্রশ্নটা বলছে যে, কি বলছে? কোয়েশ্চেনটা বলছে হচ্ছে এই প্রশ্নটা কি বলছে। বলছে 2027 সালে এআই সামিটটা কোথায় হতে চলেছে? তার মানে হচ্ছে যে এআই সামিট, এআই ইম্প্যাক্ট সামিট 2026-এ দিল্লিতে হয়েছে, তো 2027-এরটা কোথায় হবে? 2027-এরটা হোস্ট করতে চলেছে, এখনই ঠিক হয়ে গেছে, সুইজারল্যান্ডে হবে। তো কোথায় হবে? না সুইজারল্যান্ডে হবে। সুইজারল্যান্ডের কোথায়, কোন শহরে? জেনেভাতে হবে 2027 সালেরটা। তাহলে 26-এ দিল্লি, 27-এ জেনেভা এবং 28-এ হচ্ছে তোমার ইউএই। কোথায় হবে? ইউএই। ইউএই হচ্ছে কোথায়? ইউনাইটেড আরব এমিরেটসে হবে, সংযুক্ত আরব আমিরাতে হবে, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। 3টে প্রশ্ন হয়ে গেল এআই রিলেটেড, একই জাতীয় প্রশ্নগুলো একসাথে করব। তো 2 নম্বর প্রশ্ন কি ছিল আমাদের? কোয়েশ্চেন নাম্বার 2 ছিল এটা। কি বলছে 2 নম্বর প্রশ্ন? বলছে ফিফথ ন্যাশনাল কনফারেন্স চিফ সেক্রেটারিজদের নিয়ে, ভারতবর্ষের যত চিফ সেক্রেটারিজরা রয়েছে সেটা রাজ্যের এবং সেন্ট্রালের, তাদেরকে নিয়ে 5 নম্বরের একটা কনফারেন্স হয়েছে। এই 5 নম্বর কনফারেন্সটা হয়েছে নিউ দিল্লিতে। সেই নিউ দিল্লিতেই হয়েছে, নরেন্দ্র মোদী এখানে উপস্থিত ছিলেন, ঠিক আছে। এখানে নরেন্দ্র মোদী সভাপতি ছিলেন। এই এআই তোমার হচ্ছে কি চিফ সেক্রেটারি কনফারেন্স, এটা হয়েছে নিউ দিল্লিতে। কোথায় হচ্ছে? নিউ দিল্লিতে। নরেন্দ্র মোদী ছিলেন সভাপতি। কি এর উদ্দেশ্য? এর উদ্দেশ্যটা হচ্ছে যে নিউ দিল্লিতে সবাইকে নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে সুসম্পর্ক সেটাকে আরো ভালোভাবে সুগভীর করা, এবং হচ্ছে যত তোমার উন্নয়নমূলক কাজগুলো রয়েছে সেগুলো যাতে রাজ্য কেন্দ্রের মধ্যে বাধা না হয়, স্মুথ ভাবে এগোতে পারে, এবং ভারতকে 2047-এর মধ্যে একটা বিকশিত ভারত হিসেবে তৈরি করা যেতে পারে, সেই জন্য হচ্ছে তোমার এটা করা হয়েছে। সম্মেলনটি একটি 10 বছরের মেয়াদী তথ্য ভিত্তিক এবং বাস্তবায়ন কেন্দ্রিক উন্নয়ন রূপরেখা তৈরি করবার জন্য এটা করা হয়েছিল, ঠিক আছে। বেশ,
পরবর্তী 3 নম্বর প্রশ্ন বলছে জাতীয় বস্ত্র মন্ত্রীদের নিয়ে একটা সম্মেলন হয়েছে, সেই বস্ত্র মন্ত্রীদের সম্মেলনটা কোথায় হয়েছে? এই সম্মেলনটা হয়েছে গুয়াহাটিতে, হয়েছে আসামে। তো কি বলছে, জাতীয় বস্ত্র মন্ত্রীদের সম্মেলন গুয়াহাটিতে হয়েছে, তোমার 8 থেকে 9 জানুয়ারির মধ্যে হয়েছে, গুয়াহাটির সোনাপুর নামক একটা জায়গা রয়েছে সেখানে। কি না, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয় এবং হচ্ছে আসাম সরকার যৌথভাবে এটাকে আয়োজন করেছে। কোথায় না, গুয়াহাটিতে হয়েছে। ঠিক আছে, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী কে উপস্থিত ছিলেন, গিরিরাজ সিং উপস্থিত ছিলেন, এবং আসামের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। যখন আমি পড়াচ্ছি এটা এখন হেমন্ত বিশ্ব শর্মাই রয়েছে, তার কারণ 2026-এই তোমার হচ্ছে আসামের তোমার ইলেকশন রয়েছে, বিধানসভার ইলেকশন। যদি চেঞ্জ হয়ে যায় মুখ্যমন্ত্রী তাহলে চেঞ্জ হতে পারে, কিন্তু এখন হচ্ছে তোমার হেমন্ত বিশ্ব শর্মাই রয়েছে যখন এটা হয়েছে সামিটটা। তো এর উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে 2030-এর মধ্যে একটা বৈষয়িক স্তরে বিশাল বড় ইন্টারন্যাশনাল একটা বস্ত্র শিল্প উৎপাদনের হাব তৈরি করবার জন্য গুয়াহাটিতে বস্ত্রমন্ত্রীদের নিয়ে এটা করা হয়েছে। মূল থিম হচ্ছে ইন্ডিয়াস টেক্সটাইলস ওয়েভিং গ্রোথ, হেরিটেজ অ্যান্ড ইনোভেশন। কি বললাম? ইন্ডিয়াস টেক্সটাইল ওয়েভিং গ্রোথ, হেরিটেজ অ্যান্ড ইনোভেশন। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। এটা তো হয়ে গেছে, এইটা কোয়েশ্চেনটা দেখে নিয়েছে আগে। 4 নম্বরটা 5 নম্বর কোয়েশ্চেন। রাজস্থান আঞ্চলিক এআই ইম্প্যাক্ট কনফারেন্স 10 লক্ষ যুবককে প্রশিক্ষণ দেওয়ার জন্য কোন ফ্ল্যাগশিপ জাতীয় সাক্ষরতা কর্মসূচি চালু করেছে? এই ফ্ল্যাগশিপটার নাম হচ্ছে ইউবা এআই ফর অল। ইউবা এআই ফর অল। এর উদ্দেশ্য কি? চলো বলবো এর উদ্দেশ্য কি। উদ্দেশ্য হচ্ছে রাজস্থানে হয়েছে, কি হয়েছে? ইউবা এআই ফর অল। ঠিক আছে, এর উদ্দেশ্য হচ্ছে ভারত জুড়ে 10 লক্ষ শিক্ষার্থীকে এবং যুবককে এআই এ পারদর্শী করতে হবে, এআই এডুকেশন দিতে হবে। এই এআই এডুকেশনটা সেন্ট্রাল লেভেলে তৈরি করেছে, আর এই সেন্ট্রাল লেভেলটাই রাজস্থান সরকার তারা নিজেদের মতন ভাবে করেছে একটা। ঠিক আছে, কিন্তু উদ্যোগটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। ইউবা এআই ফর অল মানে বলেই দিয়েছে যুবকদের জন্য এআই, এবং এটা সবার জন্য হবে, সবাইকে করাবে। সরকার নিজের তরফ থেকে ফ্রিতে এআই এডুকেশন দেবে। ফ্রিতে এডুকেশন দেবে হচ্ছে, এর সহজলভ্যতা কি বলছে, 11টি আঞ্চলিক ভাষায় বিনামূল্যে তুমি এটা পাঠ নিতে পারবে। মানে এআই কিভাবে কাজ করে, তুমি কি কি কাজ করতে পারো এআই দিয়ে, সমস্তটাই হচ্ছে এআই এডুকেশন দেওয়া হবে জনগণকে। বিশেষ করে যারা যুবক সম্প্রদায় রয়েছে তারা 10 লক্ষ ভারতীয়রা এর সুযোগ সুবিধা পেতে পারে। এবার কোথায় গেলে এই এডুকেশন পাবো ফ্রিতে? আমরা রেজিস্ট্রেশন কোথায় করব? বলছে টোটালটাই অনলাইনে, কোথাও যেতে হবে না। অনলাইনে আমাদের হচ্ছে মোবাইল নম্বর, মানে মোবাইল অন করে মোবাইলের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে, বা মনে করো পোর্টালের মাধ্যমে এই এডুকেশন আমরা নিতে পারি। 3টে জায়গাতে রেজিস্ট্রেশন করবে। একটা হচ্ছে ফিউচার স্কিল প্রাইম, আর একটা হচ্ছে আই গট কর্মযোগী, আর একটা লাস্ট হচ্ছে দীক্ষা। এই 3টে জায়গাতে তুমি এআই সম্পর্কিত ফ্রিতে লার্নিং নিতে পারো। পরবর্তী 6 নম্বর কোয়েশ্চেন বলছে ভারতের কোন শহর 9ম আন্তর্জাতিক মশলা সম্মেলন আয়োজন করেছে? মশলার রাজধানী কাকে বলে? কেরালাকে বলে। তো কেরালার কোন শহর? কেরালার হচ্ছে কোচি। তো কোচিতে হয়েছে ভারতের 9ম আন্তর্জাতিক মশলা কনফারেন্স। ঠিক আছে, তো 9ম মশলা কনফারেন্স হয়েছে, বা ইন্টারন্যাশনাল স্পাইস কনফারেন্স হয়েছে 2026 কেরালার কোচি শহরে হয়েছে। ঠিক আছে, আর তারিখটা মনে রাখবে 23 থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে এটা হয়েছিল। ঠিক আছে, 23 থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে হয়েছিল। উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে কেরালাতে বা ভারতবর্ষে মশলা আরো বেশি উৎপাদন করা এবং হচ্ছে বিদেশে এক্সপোর্ট করা, ভারতবর্ষকে মশলা উৎপাদন এবং এক্সপোর্টের একটা হাব তৈরি করবার জন্য এটাই ছিল তার উদ্দেশ্য। আয়োজন করেছে এই সংস্থাটা আয়োজন হচ্ছে ইন্ডিয়া স্পাইস এক্সপোর্টার্স ফোরাম, এরা আয়োজন করেছে। উদ্দেশ্য ওই যে বললাম, উদ্দেশ্য হচ্ছে বর্তমান যে তোমার হচ্ছে জলবায়ু পরিবর্তন, মশলা উৎপাদনে দেরি হচ্ছে, এ হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে, এগুলোকে কিভাবে হচ্ছে সমস্যাগুলোকে সমাধান করা যেতে পারে, এবং সমস্যা সমাধান করে মশলা কিভাবে উৎপাদন করব, বিদেশে কিভাবে রপ্তানি করব, এই আর কি। ঠিক আছে, পরবর্তী বলছে ইলেকট্রিসিটি সামিট। ভারতের ইলেকট্রিসিটি সামিট জাস্ট কিছুদিন আগেই শেষ হলো, মার্চ মাসে শেষ হয়েছে। এটা হয়েছে যশোভূমিমন নামক একটা জায়গা রয়েছে দিল্লিতে। দিল্লির যশোভূমিতে হয়েছে ইলেকট্রিসিটি সামিট যশোভূমি নিউ দিল্লিতে হয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার 19 তারিখ থেকে 22শে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে হয়েছে। ঠিক আছে, আর এর উদ্দেশ্য কি? না, নামেই রয়েছে ইলেকট্রিসিটি সামিটের উদ্দেশ্য কি হতে পারে? বলছে ভারতবর্ষকে
পরিচ্ছন্ন বিদ্যুৎ খাতের সক্ষমতা প্রদর্শন করতে হবে, পরিচ্ছন্ন জ্বালানি মানে ক্লিন এনার্জি, এক কথায় বলতে পারো এখানে ভারতের যে কয়লার উপরে নির্ভরশীলতা সেটা কমিয়ে রিনায়েবল এনার্জিতে হচ্ছে ভারতের ইলেকট্রিসিটি প্রডিউস করবার এই দিকে দৃষ্টিপাত করতে হবে, এই নিয়ে আলোচনা করতে হবে। এটাই ছিল আলোচ্য বিষয় কি ইলেকট্রিসিটি সামিট 2026 মার্চ মাসে হয়েছে। কে আয়োজন করবে? অবশ্যই মিনিস্ট্রি মনে করে রাখ যাবে, কিন্তু পরীক্ষায় আসবে কোন মন্ত্রণালয়? মিনিস্ট্রি অফ পাওয়ার। মিনিস্ট্রি অফ পাওয়ার, যেখানে হচ্ছে মন্ত্রী হচ্ছেন মনোহর লাল খট্টর, মনে রাখবে প্রত্যেকটা জিনিস। এবং থিম বানানো হয়েছে ইলেকট্রিফাইং গ্রোথ এবং এম্পাওয়ারিং, ইলেকট্রিফাইং গ্রোথ, এম্পাওয়ারিং সাস্টেনেবিলিটি এবং কানেক্টিং গ্লোবালি, এটা হচ্ছে থিম। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, 8 নম্বর কোয়েশ্চেন বলছে যে 2026-এ কমনওয়েলথের 28তম কমনওয়েলথের স্পিকার এবং যত প্রিসাইডিং অফিসাররা রয়েছে তাদের, কমনওয়েলথ নেশনস জানি আমরা, কমনওয়েলথের গ্রুপ রয়েছে, একটা সময় যারা ব্রিটিশদের অধীনে ছিল তাদেরকে না একটা গ্রুপ তৈরি করা হয়েছে, আর এই গ্রুপটাকে নাম দেওয়া হচ্ছে কমনওয়েলথ গ্রুপ। তো এই কমনওয়েলথের যতগুলো দেশ রয়েছে তাদের প্রত্যেক দেশের স্পিকার এবং প্রিসাইডিং অফিসারকে নিয়ে ভারতে এই বছর ভারতের নতুন দিল্লিতে একটা কনফারেন্স হয়েছে। কোথায় হয়েছে? আমাদের সংসদ ভবনে হয়েছে, ঠিক আছে, যেটা উদ্বোধন করেছে হচ্ছে নরেন্দ্র মোদী। যেটা কে উদ্বোধন করেছে? নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, ঠিক আছে। তো হয়েছে 14 থেকে 16 জানুয়ারি 2026-এ দিল্লির সংসদ ভবনে হয়েছে, নতুন যে পার্লামেন্ট কমপ্লেক্স সেখানে হয়েছে। তো নতুন পার্লামেন্টে হয়েছে, পার্লামেন্টের স্পিকার আমাদেরকে বর্তমানে রয়েছে, বর্তমানে স্পিকার ওম বিড়লা রয়েছে। তো ওম বিড়লা, লোকসভার স্পিকার ওম বিড়লা, তিনি ছিলেন সভাপতি, ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। উদ্বোধন কে করেছে? নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। এবং ভারত এই নিয়ে 4 বার এটা হোস্ট করছে, 4 বার, 1971-এ, 1986-তে, 2010-এ এবং এবছর 2026-এ, টোটাল 4 বার আমরা হচ্ছে এটাকে হোস্ট করছি। এবং আগামী বছর 2028 সালে, মানে 26-এর পরে 28 সালে এটা লন্ডনে হবে, মার্কিন তোমার হচ্ছে লন্ডনে হবে, ইউনাইটেড কিংডমে। পরবর্তী 9 নম্বর কোয়েশ্চেন, ভালো প্রশ্ন, বলছে সি উইড এক্সপো, এটাই কোথায় হয়েছে? এটা হয়েছে কোচিতে হয়েছে, কেরালাতে। কেরালাতে হয়েছে সি উইড, সি মানে কি? সমুদ্র, সামুদ্রিক যে সমস্ত সবুজ শ্যাওলাগুলো রয়েছে সেগুলো উৎপাদনের জন্য এইটা সামিটটা হয়েছে, কোচিতে হয়েছে। কোথায় হয়েছে? কেরালার কোচিতে হয়েছে। কে করেছে? কে করেছে? এটা কোচিতে হয়েছে। আয়োজক কে ছিল? আয়োজক ছিল বলছে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, তারপরে হচ্ছে সিএসআইআর, এরা করেছে দুজনে মিলে, তিনজনে মিলে, অ্যাকচুয়ালি তিনজনে মিলে এটা আয়োজন করেছে। তো এর উদ্দেশ্য কি? বলছে ভারতের ব্লু ইকোনমি বা নীল অর্থনীতিকে প্রসারিত করা এবং সামুদ্রিক যে সমস্ত শৈবাল রয়েছে গুরুত্বপূর্ণ তাদের চাষ বৃদ্ধি করা। যদি সামুদ্রিক শৈবাল বৃদ্ধি হয় তাহলে অক্সিজেন প্রডিউস হবে, বাস্তুতন্ত্র ঠিক থাকবে এবং হচ্ছে মৎস্য যে মাছ, সামুদ্রিক যেই হচ্ছে তোমার কি বলবো, সামুদ্রিক যে সমস্ত প্রাণী রয়েছে তাদের ওইখানটা আবাসস্থল আরো বৃদ্ধি পাবে, বাস্তুতন্ত্র মেনটেন থাকবে। এবং ভারতবর্ষকে সামুদ্রিক যে রপ্তানি সেতে বৃদ্ধি করা, সামুদ্রিক রপ্তানিগুলোকে বৃদ্ধি করা। অংশগ্রহণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইন্দোনেশিয়া সহ 10টিরও বেশি দেশ এখানে এসেছিল। তাহলে সি উইড এক্সপো কোচিতে হয়েছে। পরবর্তী প্লাস্টিভিশন 2026, এটা কোথায় হয়েছে? প্লাস্টিভিশন এটা হয়েছে নিউ দিল্লিতেই হয়েছে। কোথায় হয়েছে এটা? নিউ দিল্লিতে, নিউ দিল্লিতে হয়েছে প্লাস্টিভিশন। প্লাস্টিভিশন হয়েছে তোমার নিউ দিল্লিতে। আর এর থিম ছিল হচ্ছে নেক্সট ভারত। কি এটা? এটা উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষে যত ফেলে দেওয়া প্লাস্টিক রয়েছে যেগুলো হচ্ছে পরিবেশকে ক্ষতি করছে, সেই প্লাস্টিকগুলো নিয়ে অনেক রকমের আর কি তোমার প্লাস্টিক ব্যবহার্য সামগ্রী তৈরি করা, যাতে কি হয় যেই প্লাস্টিকগুলো মানে তোমার হচ্ছে সমুদ্র তলদেশে, নদীর তলদেশে বা হচ্ছে মাটিকে দূষণ করছিল বা মাটির উর্বরতা কমাচ্ছিল, সেগুলোকে নিয়ে তারা একটা প্লাস্টিকের যে ব্যবহার্য সামগ্রী তৈরি করবে, যাতে হচ্ছে ভারতবর্ষকে প্লাস্টিকের হাব তৈরি করা যেতে পারে। এটা ভুল ভাববে না, প্লাস্টিকের হাব মানে হচ্ছে তোমার এই প্রদর্শনীর লক্ষ্য হলো ভারতকে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং বৈশ্বিক হাবে পরিণত করা, প্লাস্টিক ম্যানুফ্যাকচার, প্লাস্টিক দ্রব্য তৈরিতে, ঠিক আছে। পরবর্তী ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট কোথায় হয়েছে? ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট হয়েছে দুবাইতে। কোথায় হয়েছে? দুবাইতে হয়েছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট, দুবাইতে হয়েছে। দুবাইয়ের কোথায়? দুবাইয়ের মাদিনাত জুমেইরাহ এখানে হয়েছে, আর এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে হয়েছে। যার বিষয় হচ্ছে, সম্মেলনের মূল বিষয় হচ্ছে এআই বা বুদ্ধিমত্তা নিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে, এগুলো নিয়ে মানে আগামীতে যে প্রযুক্তি আসছে, টেকনোলজি আসতে চলেছে সেগুলো নিয়ে ডিসকাশন করা হবে এখানে, যার থিম বলা হচ্ছে শেপিং ফিউচার গভর্নমেন্টস। পরবর্তী দেখব কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ফিন্যান্স ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ভারত বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে
ব্ল্যাক সোয়ান সামিট কোথায় হয়েছে? ব্ল্যাক সোয়ান সামিট হয়েছে তোমার হচ্ছে কোথায়, 2026-এ ভুবনেশ্বরে হয়েছে। কোথায় হচ্ছে? ওড়িশার ভুবনেশ্বরে। এর উদ্দেশ্য কি বুঝতে হবে। কি নাম? প্রথমত বুঝতে হবে ব্ল্যাক সোয়ান সামিট। তো ব্ল্যাক সোয়ান সামিট হয়েছে ভুবনেশ্বরে হয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে ভারতে যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে তাদের নিয়ে একটা সম্মেলন। তারা আগামীতে কি করবে, তারা কি করতে পারে, টেকনোলজি শিক্ষা, তাদের হচ্ছে যে তোমার হচ্ছে প্রযুক্তিগত শিক্ষা, এআই শিক্ষা, এগুলো দিয়ে তাদের আগামীতে যে কর্মসংস্থান সেগুলো নিয়ে আলোচনা করবার জন্য এটা সামিটটা হয়েছিল। এটা হয়েছিল ভুবনেশ্বরে, আর নাম দেওয়া হয়েছিল ব্ল্যাক সোয়ান সামিট 2026। ঠিক আছে, উদ্দেশ্য বলে দিলাম, দক্ষতা উন্নয়ন করতে হবে, কর্মসংস্থান দিতে হবে। মূল লক্ষ্য এটাই ছিল, যুবকদের জন্য চাকরির মেলা তৈরি করতে হবে। চাকরির মেলা তার মানে হচ্ছে চাকরি প্লেসমেন্ট যেটা। আর সব থেকে গুরুত্বপূর্ণ, এইটা ভুবনেশ্বরে হয়েছিল, আর এখানে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছিলেন, এবং যেহেতু ওড়িশাতে হয়েছে তাই ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তিনিও ছিলেন। তো আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তারা উপস্থিত ছিলেন এইখানটাতে। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার আর একটা গুরুত্বপূর্ণ, বলছে ওড়িশায় এআই পার্ক স্থাপন করবে। এআই পার্ক স্থাপন করবে এই নিয়ে হচ্ছে সর্বম এআই, এটা একটা বেসরকারি কোম্পানি সর্বম এআই, তাদের সাথে 20,000 কোটি টাকার একটা চুক্তি করা হয়েছে, সমঝোতা করা হয়েছে বা এমওইউ স্বাক্ষর করা হয়েছে ওড়িশাতে তোমার হচ্ছে এই তোমার এআই পার্ক স্থাপন করবার জন্য। ঠিক আছে, এ ছিল উদ্দেশ্য। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 10 বলছে যে রিয়াদে মানে হচ্ছে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে। কি অনুষ্ঠিত হয়েছে? হিউম্যান ক্যাপাবিলিটি ইনিশিয়েটিভ কনফারেন্স 2026। তাহলে এটা একটা কনফারেন্স। তো কনফারেন্সটা হয়েছে তোমার কোথায়? রিয়াদে হয়েছে, সৌদি আরবে হয়েছে। সেখানে কান্ট্রি অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে বা মনোনীত করা হয়েছে কাকে না? যুক্তরাজ্য বা ব্রিটেনকে করা হয়েছে। দেখো এটা কিন্তু হবে, হয়নি কিন্তু এইটা এখন সবে ঘোষণা হয়েছে। ইনিশিয়েটিভটা হবে বা কনফারেন্সটা হবে মে মাসে হবে। কবে হবে না? মে মাসে 2026 সালে হবে। এখনই সৌদি আরব রিয়াদ জায়গা ঠিক হয়ে গেছে, এবং এখানেই হচ্ছে কান্ট্রি অফ দ্য ইয়ার ঘোষণা করা দেওয়া হচ্ছে তোমার তোমার হচ্ছে কি ব্রিটেনকে ঘোষণা করা হয়েছে। আর এবছরের থিম রাখা হয়েছে দ্য হিউম্যান কোড, এবং এখানে উপস্থিত ছিল সৌদি আরবের প্রিন্স বা তোমার সেখানকার যে রাজকুমার, ক্রাউন প্রিন্স রাজকুমার ছিলেন, এবং প্রধানমন্ত্রী তার নাম মোহাম্মদ বিন সালমান, তিনি উপস্থিত ছিলেন। ঠিক আছে, আর এর প্রধান লক্ষ্য হচ্ছে ওই সেই এআই, এবং হচ্ছে আগামীতে যে এআই সাক্ষরতা, প্রযুক্তিগত বিদ্যা, এবং হচ্ছে তোমার বৈষয়িক বাজারে শ্রমের যে তোমার চাহিদা সেটা কিভাবে পূরণ করা হবে সেগুলো নিয়ে আলোচনা হবে এটাতে। 11 নম্বর কোয়েশ্চেন বলছে আফ্রিকান ইউনিয়ন সামিট, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। বলছে আফ্রিকান ইউনিয়ন সামিট, যেটা 39তম সামিট, এটা কোথায় হয়েছে? তোমরা যদি ভালো মতন জানো যে আফ্রিকান ইউনিয়ন হচ্ছে একটা ইউনিয়ন যেখানে 55টা দেশ মিলে একটা গ্রুপ বানানো, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, সার্ক একটা গ্রুপ, G20 একটা গ্রুপ, তেমনি হচ্ছে আফ্রিকান দেশগুলো নিয়ে আফ্রিকান ইউনিয়ন হয়েছে। আর এর হেডকোয়ার্টার রয়েছে আদিস আবাবা। কোথায়? আদিস আবাবা। তাই মিটিংটাও আদিস আবাবা ইথিওপিয়াতেই হয়েছে। আফ্রিকান ইউনিয়নের 39তম সামিট হয়েছে এটা। ঠিক আছে, 39তম সামিট সেটা হচ্ছে তোমার আদিস আবাবাতে হয়েছে, ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা। আর এখানে হচ্ছে প্রেসিডেন্ট নতুনভাবে নিযুক্ত হয়েছে, বুরুন্ডির যিনি প্রেসিডেন্ট তাকেই নিযুক্ত করা হয়েছে, তার নাম হচ্ছে এভারেস্ট এন্দাশিয়েমিয়ে এন্দা এন্দাই শিমিয়ে 2026 সালে তাকে আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে রয়েছে, দেখো দেখতে পাচ্ছ এই জায়গাটাতে 55টা দেশ রয়েছে। প্রথমে 1963 সালে স্থাপিত হয়েছিল, তারপরে বর্তমান যেই তোমার আফ্রিকান ইউনিয়নের একটা কমপ্লিট একটা যেই চেহারা দেখতে পারি সেটা 2002 সাল থেকে এসছে ক্ষমতায়। আর তোমার হচ্ছে সদর দপ্তর, যেটা সব থেকে বেশি পরীক্ষায় আসে, আদিস আবাবা, ইথিওপিয়া। মনে রাখবে, ভাষা চলো না মনে রাখলেও চলবে। পরবর্তী 12 নম্বরের প্রশ্ন। 12 নম্বর বলছে 2026 সালের ডিসেম্বরে 21তম G20 সামিট কোথায় হতে চলেছে? ভালো করে কিন্তু তুমি সালটাকে খেয়াল করবে। কত বলছে? 2026। তাহলে 2026-এর একদম শেষে ডিসেম্বর মাসে হতে চলেছে G20। ভীষণ গুরুত্বপূর্ণ। G20 সামিট এবছর হোস্ট করবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। 2026-এরটা কোথায় হবে? ফ্লোরিডার একটা জায়গা রয়েছে, ফ্লোরিডার জায়গাটার নাম হচ্ছে মিয়ামি। তো ফ্লোরিডার মিয়ামিতে হবে G20 সামিট 2026-এর একদম ডিসেম্বরের শেষে। ঠিক আছে, আচ্ছা তো ইউএসএ হচ্ছে হোস্ট করতে চলেছে এই বছর। আর লাস্ট হয়েছিল হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে। লাস্ট মানে গত বছর 2025 সালে হয়েছিল, দক্ষিণ আফ্রিকা হোস্ট করেছিল। ইম্পর্টেন্ট জিনিস, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো এক একটা। হুম
আরেকটা জিনিস বলে রাখি, এই যে তোমার 2025 সালে যে তোমার হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে হয়েছিল, দক্ষিণ আফ্রিকার সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুব টানাপোড়ে চলে, সেই কারণে দক্ষিণ আফ্রিকাকে রিপ্লেস করার কথা ভাবছে। তাই পোল্যান্ডকে আহ্বান জানিয়েছে, এখন রিপ্লেস করেনি কিন্তু পোল্যান্ডকে আহ্বান জানিয়েছে। পোল্যান্ড, সেই পোল্যান্ড যাকে আক্রমণ করবার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই পোল্যান্ডকে আহ্বান জানিয়েছে G20-তে ডোনাল্ড ট্রাম্প, G20 2026-এ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। বলছে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ট্যুরিজম লিডারশিপ সামিট। এই ট্যুরিজম লিডারশিপ সামিট কোথায় হয়েছে, কে উদ্বোধন করেছে? উদ্বোধন করেছে আমাদের নরেন্দ্র মোদী। অপশন নাম্বার বি হবে, না সরি নরেন্দ্র মোদী না, অপশন নাম্বার সি হবে, সিপি রাধাকৃষ্ণন, আমাদের উপরাষ্ট্রপতি। তো সিপি রাধাকৃষ্ণন তিনি হচ্ছেন উদ্বোধন করেছেন এই ট্যুরিজম সামিট। কি জিনিস ট্যুরিজম সামিট? ট্যুরিজম সামিট হচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে হচ্ছে, ভারত এবং হচ্ছে ট্যুরিজম সামিটটা ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তিনি উদ্বোধন করেছেন। এবং ভারত, এটা হচ্ছে ইউএসএ এবং ইন্ডিয়ার মধ্যে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, মানে যদি মনে করো আমেরিকানসরা ভারতবর্ষে ঘুরতে আসে কি সুযোগ পাবে না পাবে, এই সমস্ত নিয়ে হচ্ছে এই সামিটটা ছিল দুটো দেশের মধ্যে, ভারত এবং ইউএসএ। বারবার বলছি ইউএস এবং ইন্ডিয়া। ট্যুরিজম সামিট 2026 সিপি রাধাকৃষ্ণন তিনি উদ্বোধন করেছেন। ঠিক আছে, চলো তারপর, এটা তো আগেই হয়ে গেছিল, এটা বলে দিয়েছিলাম আমি। পরবর্তী 15 নম্বর কোয়েশ্চেন বলছে ভূ রাজনৈতিক সম্মেলন রাইসেনা ডায়লগ। এই রাইসেনা হিল ডায়লগ খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছর হয়, 2026-এরটাও হচ্ছে নিউ দিল্লিতেই হয়। কোথায় হয়? রাষ্ট্রপতি ভবনে হয়, রাষ্ট্রপতি ভবন রাইসেনা হিলে। তো রাইসেনা হিল ডায়লগ এটা একটা জিও পলিটিক্যাল এবং হচ্ছে সোশিও ইকোনমিক্যাল, একটা গ্লোবালি ইকোনমিক্যাল একটা সামিট, যেটা ভারতবর্ষ প্রত্যেক বছর করে থাকে এবং সারা বিশ্বের যে সমস্ত দেশগুলো রয়েছে ভারতের সাথে ভালো সম্পর্ক, তাদের এখানে আহ্বান জানানো হয়। তো এই বছরও হয়েছে 2026-এরটা রাইসেনা ডায়লগে 2026-এর থিম কি? থিম হচ্ছে কি? সংস্কার, সংকল্প, সমন্বয়, অগ্রগতি। ঠিক আছে, কি? সংস্কার, অ্যাসারশন, অ্যাকোমোডেশন এবং হচ্ছে অ্যাডভান্সমেন্ট। এইটা হচ্ছে 2026-এর থিমটা, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। নিউ দিল্লিতে হয়েছে আর রাইসেনা ডায়লগ নিউ দিল্লিতেই হয়ে থাকে, যেটা 11তম সংস্করণ। এটা বারবার বলছি 11th সংস্করণ, এটা মনে রাখবে। ঠিক আছে, এবং এখানে যে স্পেশাল গেস্ট আনা হয়েছে ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে, আলেকজান্ডার স্টাব, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। আলেকজান্ডার স্টাব ফিনল্যান্ডের যে প্রেসিডেন্ট, তাকে আহ্বান জানানো হয়েছে। আর এটা একটা জিও ইকোনমিক এবং জিও পলিটিক্যাল ইভেন্ট, যেটা প্রত্যেক বছর ভারতবর্ষ সমস্ত দেশের সাথে করে থাকে, আমাদের দিল্লিতেই হয়। কোয়েশ্চন নাম্বার 16 কি বলছে? কোয়েশ্চন নাম্বার 16 বলছে 2026 সালের এপ্রিল মাসে হবে কি হবে না? ভারত স্টিল সামিট 2026। তো ভারত স্টিল সামিট 2026 এপ্রিল মাসে হতে চলেছে, এখনই ঘোষণা হয়ে গেছে। তো এটা কোথায় হবে? এটা হবে ভারতের নয়াদিল্লি, রাজধানীতে হবে, প্রগতি ময়দানে। কোথায় হবে? প্রগতি ময়দান। ঠিক আছে, প্রগতি ময়দানে হতে চলেছে ভারত স্টিল সামিট। যেমন ভারত ইলেকট্রিসিটি সামিট পড়লাম, ইলেকট্রিসিটি সামিটে কি হচ্ছিল? নিউ দিল্লিতেই হয়েছিল। ভারতবর্ষকে কয়লার উপরে নির্ভরশীলতা কমিয়ে গ্রিন এনার্জি বা ক্লিন এনার্জি উৎপাদনের নজর দিতে হবে, এইটা ছিল যার উদ্দেশ্য। আর এখানে হচ্ছে স্টিল সামিট, ভারত স্টিল সামিট এপ্রিল মাসে হবে, যেটা সেখানে উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষ স্টিল উৎপাদন করবে এবং সেই উৎপাদন বাড়াবে, কিভাবে বিক্রি করবে, কোন দেশে বিক্রি করবে, কতটা বিক্রি করে, মানে পুরো স্টিলের মার্কেটটা নিয়ে আলোচনা হবে এই স্টিল তোমার হচ্ছে ভারত স্টিল 2026 এই তোমার হচ্ছে ইভেন্টার মধ্যে, এই সামিটের মধ্যে, এই সম্মেলনের মধ্যে, যেটা স্থান হচ্ছে প্রগতি ময়দান, ভারত মণ্ডপম, নিউ দিল্লি। ঠিক আছে, কে করতে চলে? অবভিয়াসলি মিনিস্ট্রি অফ স্টিল। যদি ইলেকট্রিসিটিটা মিনিস্ট্রি অফ পাওয়ার করে থাকে, মিনিস্ট্রি অফ পাওয়ার করেছে ইলেকট্রিসিটি, এআই সামিটটা করেছে হচ্ছে মিনিস্ট্রি অফ যে টেকনোলজি, তারা করেছে। আর এটা করবে হচ্ছে মিনিস্ট্রি অফ স্টিল, তারা করবে। ঠিক আছে, আর এখানে যে বিশ্বের ইস্পাত শিল্পের একটি কেন্দ্র হিসেবে ভারতকে তুলে ধরবার চেষ্টা রয়েছে এবং সাস্টেনেবল শিল্প বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি রয়েছে, কারণ স্টিল খুব গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে, পরবর্তী 7 বলছে নিবেশক শিবির। এই নিবেশক শিবির আয়োজিত হতে চলেছে কোথায়? নিবেশক শিবির ভুবনেশ্বরে আয়োজিত হতে চলেছে। নিবেশক শিবির কোথায় হবে? ভুবনেশ্বরে হবে। কে আয়োজন করবে? দুটো সংস্থা একসাথে কাজ করছে, দুটো সংস্থা একসাথে। একটা হচ্ছে IEPFA, যার পুরো নাম হচ্ছে ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড অথরিটি, তারা, এবং হচ্ছে সেবি, যেটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এরা দুজনে মিলে ভুবনেশ্বরে এই সম্মেলনটা আয়োজন করতে চলেছে, যেটা নাম দিয়েছে নিবেশক
নিবেশক শিবির সামিট। এই শিবির সামিট যেটা ভুবনেশ্বরে হবে মার্চে 27 তারিখে, ঠিক আছে? তোমরা যখন দেখছো তখন হচ্ছে মনে করো এটা ইভেন্টটা হয়ে গেছে, ঠিক আছে? মার্চের 27 তারিখে হবে। উদ্দেশ্য কি বলছে, বিনিয়োগকারীদের দাবিহীন লাভ্যাংশ যেগুলোকে বলা হয় আনক্লেম ডিভিডেন্ড শেয়ার সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য। মানে বলতে চাইছে যে এই জায়গাটাতে হচ্ছে যে যে সমস্ত আর কি তোমার শেয়ার ইস্যু করে না, কোনো কোম্পানি শেয়ার ইস্যু করবে, এই সমস্ত নিয়ে শেয়ার বা হচ্ছে শেয়ার মার্কেট বা ডিভিডেন্ড, এগুলো নিয়ে হচ্ছে যে সমস্ত সমস্যা হয়, প্রবলেমগুলো হয়, সেগুলো যাতে না হয় সেগুলো নিয়ে ডিসকাশন করা হবে, আলোচনা করা হবে। নাম ওই জন্য দেওয়া হচ্ছে নিবেশক শিবির ভুবনেশ্বর। তাহলে ভুবনেশ্বরে দুখানা ইভেন্ট দেখলাম কিন্তু আমরা, দুটো ইভেন্ট, একটা তার মধ্যে একটা হচ্ছে এইটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য। যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারো, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে পারো, আর দেখতে থাকো তোমার প্রিয় চ্যানেল ইওর স্টাডি। আর দেখা হচ্ছে নতুন কোনো টপিকে। তো বলবো শেষে বেস্ট অফ লাক, পড়াশোনা চালিয়ে যাও এবং জয় হিন্দ।